বাংলাদেশের টি-20 দল হঠাৎ করে বদলে যায়নি, বরং নীরব বিপ্লব চলছে দলের ভেতরে। ড্রেসিং রুমের আড্ডা থেকে শুরু করে টিম মিটিং, সব জায়গায় বদলে গেছে চিন্তা, বদলে গেছে আচরণ। ব্যাটাররা জানে তাদের নির্দিষ্ট রোল, পেসাররা নিজেরাই চালায় মিটিং, আর সিনিয়ররা শিখিয়ে দিচ্ছে জুনিয়রদের। লিটন দাসের নেতৃত্বে মাত্র ৮ মাসে 5টি সিরিজ জয়, এটা শুধু কাগজের পরিসংখ্যান নয়, বরং কঠোর পরিকল্পনা, আত্মবিশ্বাস আর টিম কালচারের ফল। এই পরিবর্তনের গল্প জানলে আপনি বুঝবেন বাংলাদেশের টি-20 দল ঠিক কিভাবে নতুন যুগে প্রবেশ করছে। চলতি বছর বাংলাদেশের টি-20 ক্রিকেটে এসেছে দারুণ এক উত্থান। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়, ঘরের মাঠে পাকিস্তানকে হারানো, এ যেন একের পর এক চমক। যদিও এশিয়া কাপে ফাইনালে ওঠা হয়নি, তবুও তৃতীয় স্থান অর্জন করে দল দেখিয়েছে নতুন মানসিকতা। এই ধারাবাহিক সফলতার পেছনে রয়েছে পরিকল্পিত প্রস্তুতি, সঠিক নেতৃত্ব এবং ড্রেসিং রুমের ভেতরে ক্রমাগত পরিবর্তন। মার্চ মাসে টি-20 নেতৃত্ব পান লিটন দাস। এরপর মাত্র ৮ মাসের মধ্যে তার নেতৃত্বে 5টি সিরিজ জয় করে বাংলাদেশ। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, এই সাফল্য একদিনে আসেনি। দল নিয়মিত সিরিজ খেলছে, আর প্রতিটি সিরিজই বিশ্বকাপকে মাথায় রেখে পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ধাপে ধাপে এগোচ্ছেই দলের উন্নতি। সালাউদ্দিনের মতে, ব্যাটাররা এখন তাদের রোল পরিষ্কারভাবে বুঝে খেলছে। আগে অনেকেই জানতো না কোন পরিস্থিতিতে তাদের কি করতে হবে, এখন তারা প্রত্যেকে জানে তাদের দায়িত্ব কি, কখন অ্যাটাক করতে হবে, কখন রোটেশন জরুরি, কখন স্ট্রাইক ধরে রাখতে হবে। যদিও সব ব্যাটার পারফর্ম করতে পারেনি, তবুও সবাই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে। ঠিক এটাই বড় পরিবর্তন। দলের সংস্কৃতিতেও এসেছে বড় পরিবর্তন। এখন অনুশীলনে ব্যাটাররা একে অপরের ব্যাটিং নিয়ে আলোচনা করে, পরামর্শ দেয়। কোচিং স্টাফ চান টিম মিটিং যেন কোচরা নয়, ক্রিকেটাররাই পরিচালনা করে, কারণ শেষ পর্যন্ত ম্যাচ খেলবে ক্রিকেটাররাই। সিদ্ধান্ত তাদেরই নিতে হবে মাঠে। তাই তারা যত বেশি সিদ্ধান্ত নিতে শিখবে, যত বেশি ম্যাচিওর হবে, মাঠে তত ভালো অ্যাপ্লাই করতে পারবে। পেস বোলিং ইউনিটও এখন দলের বড় শক্তি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের গাইড করছে। টিম মিটিংয়েও পেসাররাই নেতৃত্ব দেয়, কিভাবে পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে হবে সেটি তারা নিজেরাই ঠিক করে। একজন আরেকজনকে সামনে এগোতে সাহায্য করছে, এটাই একটি শক্তিশালী দলের লক্ষণ। জাতীয় দলে এখন নতুন একটা কালচার তৈরি হচ্ছে, একজন আরেকজনকে শেখানো, অভিজ্ঞতা শেয়ার করা এবং পরিস্থিতি বুঝে নিজেই সিদ্ধান্ত নেওয়া। কোচ বলছেন, যেদিন খেলোয়াড়েরা নিজেরাই নিজের কোচ হয়ে উঠবে, সেদিন তারা আরও বড় উন্নতি করবে, কারণ বাইরে থেকে সবকিছুর নির্দেশনা পাওয়া সম্ভব নয়। মাঠে দ্রুত সিদ্ধান্ত নিতে হলে চিন্তাভাবনা হতে হবে খেলোয়াড়ের ভেতর থেকেই। সবশেষে সালাউদ্দিন বললেন, যখন প্রতিটি খেলোয়াড় বুঝবে কোন পরিস্থিতিতে কি করতে হবে, তখন দল নিজে থেকেই ভালো হতে শুরু করবে। আর সেই প্রক্রিয়াই এখন চলছে বাংলাদেশের টি-20 দলে। এই কারণেই টানা সাফল্য আসছে, আর সামনে আরও বড় কিছু করার সম্ভাবনাও তৈরি হচ্ছে।